ফের ছিনতাইয়ের অভিযোগ। 1 কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আর এই ঘটনা ঘটেছে রাজনারায়ণ স্ট্রিটের এপিসি রোডের ক্রসিং এর কাছে। ছিনতাইয়ের অভিযোগ নারকেলডাঙ্গার ব্যবসায়ীর। 1 কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল এবার রাজনারায়ণ স্ট্রিটের এপিসি রোডের ক্রসিং এর কাছে এই ঘটনা ঘটে। নারকেলডাঙ্গার একজন ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা হচ্ছিল বলে অভিযোগ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আরো আপডেট দিচ্ছেন। পিয়ালি, কি খবর? একেবারে দেখো, কয়েকদিন আগে কড়াইয়াতে 12 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতে ইতিমধ্যে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যেই আরো একটা জায়গায় শহরে ছিনতাইয়ের ঘটনা। এবারে অঙ্কটা আরো বেশি। 1 কোটি টাকা ছিনতাইয়ের দাবি করছেন একজন ব্যবসায়ী। তার বক্তব্য, তিনি ছাগলের ব্যবসা করেন এবং আজকে সকালবেলা তিনি ব্যাগে করে 1 কোটি টাকা ব্যবসার 1 কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। পাশাপাশি বক্তব্য, যে এই যে ব্যবসায়ী, তার বক্তব্যেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তিনি একবার বলছেন যে 2 জন বাইকে করে আসে, তার উপর ছুরি চালায়, তার হাতে আঘাত লাগে এবং তারপর তার ব্যাগ ছিনতাই করে চলে যায়। তার পাশাপাশি তিনি আবার বলছেন যে 2 জন যারা এসেছিল তারা গুলি চালায়, অথচ এখনো পর্যন্ত গুলি চালানোর কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। ফলে গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। 1 কোটি টাকা ছিনতাইয়ের দাবি করছেন ওই ব্যবসায়ী। অনেক ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন যে এই ব্যবসায়ী তিনি অভিযোগ করছেন যে 1 কোটি টাকা ছিনতাই হয়েছে, কিন্তু তিনি যে বয়ান পুলিশকে দিচ্ছেন, যে অভিযোগ করছেন, তার মধ্যেও অসঙ্গতি আছে। একবার বলছেন যে 2 জন এসেছিল, গুলি চালিয়েছিল। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে, কিন্তু এই দাবির ভিত্তিতে পুলিশ পুরো বিষয়টা, অর্থাৎ এই ব্যবসায়ীকেও আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 1 কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন তিনি। এর আগে আপনাদের মনে থাকবে আমাদের প্রতিনিধিও যেটা জানালেন যে কড়াইয়া থানা এলাকায় 12 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।